দেখেন ভাই, লাউয়ের দামটা একটু কমিয়ে ঠমিয়ে বলেন, আমরা একটু যাতে নিয়ে যেতে পারি। কাস্টমারদের এমন দাম বলেন যাতে কাস্টমার দৌড় ঠোর মারে, বুঝছেন? আপনার যে আজকাল ভুঁড়ি টুড়ি বেড়ে গেছে, এত বসে থাকলে আপনি বিক্রি করবেন কীভাবে? দাম দাম এত বেশি বললে, দাম এত বেশি বললে কি কাস্টমার কি নেবে? ভুঁড়ি তো বাড়বেই আপনার, তাই না? এখন শোনেন, শসা কেজি কত, পটল কেজি কত বলেন? আপা, শসা কেজি 40, পটল কেজি 50। কি কন ভাই? এত দাম করলে তো হয় না ভাই, দূর নিয়ে আর দোকানে চলে যাবো হাইটা। ও ভাই ভাই, আপনার সেই লাউয়ের দাম কত, শসার দাম কত বলেন? আপা, লাউটা নিলে 80 টাকা। কি 80 টাকা? ওরে টাক খাতি, কি দাম লাগাইছে রে, বাজারে তো আগুন লেগে গেছে। কি কিনে খাবো ভাই এত দাম কইলে? আর এই করলা কত, করলা? করলা আপা 60 টাকা কেজি। 60 টাকা? মিয়া বেচেন তরকারি, হের উপরে এত দাম, হের উপরে আপনাকে এত ভাব, আপনাকে কি নেওয়া করা লাগবে নি এখনই? সব সময় লেডিস গতি একটু দাম ঠাম কম রাখতে হয়, বুঝছেন? লেডিস বলে কথা, হ্যাঁ, সবার থেকে তো লাভ খাওয়া যায় না। কবে বুঝবেন? এখন কি ভাই, দেখেন দাম ঠাম কমাইয়ে 30 টাকা যদি রাখেন তাহলে আমি নিতে পারি, তাহলে আমি আর দোকানে চলে যাব। ও ভাই, আরে এই ভাই গেল কই? এই ভাই তো দোকান দি ডাক্তার ডিক্কা থেকে জানি কমে জানি চলে গেছে। কামটা করলো কি? দেখ কি মনে হয় বুঝে গেছে, আমি इसको দামাদাম করতে আইছি না। আজ আর বেশি কায়দা করতে পারলাম না, বুঝছি। তারপর আমি চলে গেছিলাম একটু কেকের দোকানে। হ্যাঁ, এখানে অনেক রকমের কেক ঠিক পাওয়া যায়, তারপরে আবার অনেক রকমের রুটি পাওয়া যায়, একটা বার্থডে সব কিছু পাওয়া যায়। তো এখন আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক কিছু পাওয়া যায়, কোনটা থেকে যে কোনটা নিবো, আই হায় আমার চোখ ঠোক তো একদম গুলাই যেতে আছে। তারপর আমার জিভ বলে ক্লিক করতে আছে, আল্লাহ কোনটা থেকে কোনটা নিবো, একসে খাই কেক কক চিপস এগুলো দেখলেই কেমন যেন আমার ভিতরে একটা বাচ্চা বাচ্চা কাজ করে, বুঝছেন? একদম বাচ্চাদের মতো হয়ে যায়, আমি তখন নিজেকে সামলাতে পারি না। ঘুরে ঘুরে দেখছিলাম, আমার পেটা খুলে আমার দিকে তাকাইয়ে রয়েছে, লোকটা আমার দিকে তাকাইয়ে রয়েছে। বলতেছি, জি ভাই আমি একটু দেখতেছি কি নেবো। হ্যাঁ, তারপর আমার আম্মু আসছে বাসায়, আমার আম্মু এসে লেচিগুলো গোনাগুনি শুরু করে দিয়েছে। বলছি, আম্মু কিনে যখন আনছি একটু খেতে দাও, আগে একটু খাই, তারপর তুমি বিচিগুলা গুইনো। হ্যাঁ, বিচিগুলা গুইনো। কে শুনে কার কথা? সে গুনতেছে 1 2 3 4 করতে করতে, আই হায় 100 লেচু কিনা সে তো কিনতে কিনতে 200 বানাইয়ে ফেলবে। বলতেছি, মা দাও আগে একটু টেস্ট করি, তুমিও টেস্ট করো, আমিও টেস্ট করি, বাচ্চারা টেস্ট করুক, কে শুনে কার কথা? এই চিনি থাম আগে গুইনা লই, খাইস খানে পরে দাঁড়া। কি আর করা, থামতে বলছে, থামতে তো হবেই, তাই না? হাবলার মতো ভ্যা করে তাকাইয়া আছি, তার গোনা দেখতে আছি বসে বসে। কি আর করার এখন, কিছুই করার নাই। এমন দাবড়ি দেয়, এমন ধমক দেয়, আল্লাহ চোখ গরমের দিন শেষ। দেখতে দেখতে আমি তো অস্থির হয়ে পড়েছি, কখন এই লেচু খাবো, কখন ধরবো, কখন আমার জিহ্বাটার উপরে দেব, কখন যে আমি এর স্বাদ উপভোগ করব, আমি কিছুই বুঝতেছি না। মাগমা দয়ালু মা, এখন গোনা শেষ করো গো, শেষ করো, এখন লেচু দাও, লেচু খাই, পরান্ডা জুড়াই। বছরের লেচু যদি না খাই তাহলে কেমনি হয়? অবশেষে আমি একটি পেলাম, কারাকারি করে, বুঝছেন নি, কোনো মতো একটা নিয়েছিলাম আর কি টেস্ট করার জন্য। হাহা।